আল্লাহকে নিয়ে কথা বলবে, যেইখানে আমার রাসূলকে নিয়ে কথা বলবে, যেইখানে আমার কুরআনকে নিয়ে কথা বলবে, যেইখানে আমার টুপিকে নিয়ে কথা বলবে, যেইখানে আমার সুন্নতিদারকে নিয়ে কথা বলবে, ওইখানে আমরা কোনো দলমত দেখি না, বলেন ঠিক কিনা? ওইখানে আমরা সবাই মুসলমান, আমাদেরকে এক বাক্যে তাদের সাথে লড়াই করতে হবে, বলেন ঠিক কিনা? আমরা যদি এক হয়ে যাই, আমরা যদি, আমাদের কাছে কোনো পাওয়ার নাই, কিন্তু একটা পাওয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেটা হলো ইমানি পাওয়ার, বলেন ঠিক কিনা? মুসলমানের কাছে কিছুই নাই, ভালো গুলি নাই, ভালো বুলেট নাই, কিন্তু মুসলমানের কাছে ঈমানের মতো একটা দাওলাত আছে, বলেন ঠিক কিনা? মুসলমানের কাছে ঈমানের মতো একটা সম্পদ আছে। এই ঈমানের সম্পদ দিয়ে বাতিলদের সাথে আমরা লড়ে যাব, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করব না, বলেন ঠিক কিনা? বাতিলের কাছে কখনো আমরা আপোষ করব না, কারণ এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিন 98% মুসলমানদের জমিন। এই জমিনের প্রতিদিন সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে, প্রতিদিন সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে। এই মুসলমানদের দেশে কোন নাস্তিক মুরতাদ আমার ইসলামকে নিয়ে কথা বলবে, আমার কুরআনকে নিয়ে কথা বলবে, আমার রাসূলকে নিয়ে কথা বলবে, আমি আপনি মুসলমান হিসেবে কখনো এটা শুনে বরদাস্ত করতে পারবো না, বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? ওরে আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে উটাচারি, সমঞ্জারি গিয়াছ করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাংলার জমিনে বর্তমান কিছু নাস্তিক বের হয়েছে, কি বলেন তো? মুসলমানের সন্তান, কিন্তু জন্মগত ভাবে মুসলমান, কিন্তু কার্যকলাপে তারা নাস্তিক, ঠিক কিনা বলে? এই নাস্তিকরা বলে there is no God, আল্লাহ আবার কি? আল্লাহ বলতে বলে কিছু নেই, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইংলিশ একটা শব্দ, there is no God, আল্লাহ আবার কি? আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নাই। অথচ মুসলমানের সন্তান ধর্মগত ভাবে বাপদাদার আমল থেকে, দাদা হয়তো মুসলমান, বাবাই মুসলমান, মা মুসলমান, সেই সূত্রে মুসলমান হয়ে দুনিয়াতে আসছে, কিন্তু কর্মকলাপে ও একটা নাস্তিক, বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এরকম নাস্তিক বর্তমান অহরহ বের হয়েছে, এবং তারা বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে বলে কিছু নাই। এই জন্য আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাবো যে আল্লাহ একজন আছে, অবশ্যই আল্লাহ একজন আছে। যে কথায়, যে জবান থেকে এই কথা বের হবে যে আল্লাহ নাই, সেই ব্যক্তি কাফের, সে কখনো মুসলমান হতে পারে না, বলেন ঠিক কিনা? চলুন আমরা আল্লাহর কোরআন থেকে আল্লাহর পরিচয় জেনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমার পরিচয় তুমি নিয়ে যাও রে গোলাম। আল্লাহ তাআলা বলতেছে, এই খুঁটিবিহীন আসমানটা আমি আল্লাহ বানাইলাম, এই দুনিয়াটারে আমি আল্লাহ বানাইলাম, দুনিয়ার সমস্ত কিছু তোমার পছন্দ হইল, কিন্তু আমি আল্লাহরে তোমার পছন্দ হইল না। এই দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটারে আমি আল্লাহ কোনো যত্ন করে বানাইলাম, এই আসমানটা, 7 আসমান 7 জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। দুনিয়ার সমস্ত কিছু বিশ্বাস হইল, কিন্তু আমি আল্লাহরে তোমার বিশ্বাস হইল না। আল্লাহর কোরআন বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি
সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা দুনিয়ার জমিনের বুকে তোমরা অনুষ্ঠান করো, তোমরা মাহফিল করো, তোমরা যেই অনুষ্ঠানগুলো করো, তোমরা যা কিছু করো না কেন রে বান্দা, তোমরা যখন একটা সামিয়ানা টানাও, এই সামিয়ানাটা রাখার জন্য কিন্তু তোমরা খুঁটি প্রয়োগ করো। আমরা বাঁশ কুপি কুপে, কারণ যদি আমাদের ওই সামিয়ানাটা রাখতে হয় তাহলে বাঁশ কুপা লাগবে। কত সুন্দর করে মজবুত করে করে আমরা এইটাকে আবার বান্ধন দিই, সুতলি দিয়া বান্ধন দেওয়ার পরে এইটারে কিন্তু আমরা সাজাই, কত সুন্দর দেখা যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম এই জিনিসটা তোমরা নিজের হাতে বানাইলা, তোমাদের বিশ্বাস হইল। আর তোমরা যেই দুনিয়ার ভিতরে, তোমরা যেই দুনিয়াতে বসবাস করো, এই দুনিয়াটার উপরে যে আসমানটা বানাইলাম আমি আল্লাহ, একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ তোমাদের জন্য 7টা আসমান বানাইলাম। এই খুঁটিবিহীন আসমানটারে আমি আল্লাহ বানাইলাম। একটা বার কি তোমার ভাবা দরকার ছিল না? একটা বার কি তোমার চিন্তা করা দরকার ছিল না যে এই খুঁটিবিহীন আসমানটা বানাইলো কে? তুমি যদি চিন্তা করতা তাহলে আমি রবের পরিচয় তুমি পেয়ে যাইতা, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, গোলাম আমি আল্লাহর পরিচয় যদি তোমার পাইতে হয়, আমার সৃষ্টির দিকে তাকায় দেখো, আমার পরিচয় পেয়ে যাবা। বলে এই যে শীতের মৌসুম আসছে, শীতের সময় আসছে, শীতের সময় হলো, এই শীতের দিনগুলা ছোট হয়ে যায় আর রাতটা বড় হয়ে যায়, আর গরমের সময় হলো দিনটা বড় হয়ে যায়, রাতটা ছোট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলতেছে, গোলাম রে আমি আল্লাহ যখন শীতের সময় আসে, আমি আল্লাহ যখন গরমের সময় আসে, এই রাতটাকে ছোট কইরা রাতটারে আমি আল্লাহ দিনের ভিতর প্রবেশ করাই। আবার যখন গরমের সময় আসে আমি আল্লাহ দিনটারে বড় করে, আমি আল্লাহ রাতটারে আবার ছোট বানায় দিই। বলেন না সুবহানাল্লাহ? ওই রাত দিনের পরিবর্তন যিনি করলেন তিনি হলো তোমার মালিক আল্লাহ। কিন্তু বর্তমান এই জামানার ভিতরে দেখা যায় এক শ্রেণীর নাস্তিক বের হইছে, বলে আল্লাহর কোনো আগা মাথা নাই। বলেন নাউজুবিল্লাহ? আল্লাহর বলে কোনো আগা মাথা নাই, এই কথা কি মানা যায়? না। আল্লাহর কোনো আগা মাথা নাই, আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় যদি আপনার পেতে হয়, আমি আপনাদেরকে মাত্র কয়েকটা শব্দ থেকে আল্লাহর পরিচয় দিয়ে দিব। দেখেন আল্লাহ বলতে কেউ আছে কি নাই। আল্লাহর পরিচয় যদি আপনাকে পাইতে হয়, এই যে আল্লাহ আমরা বলে থাকি, কেউ বলে আল্লাহ, কেউ বলে আল্লাহ, আসলে শব্দটা আল্লাহ হবে না, শব্দটা হবে আল্লাহ। কি হবে বলেন? শব্দটা হবে আল্লাহ। এই দুনিয়ার বুকে দেখবেন বিভিন্ন ধর্মের অনুসারীরা আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, তাদের কিন্তু রব আছে, তাদের রব আছে না নাই? কেউ রবকে ডাক দেয় ভগবান বলে, কেউ রবকে ডাক দেয় বিধাতা বলে, কেউ বলে গড বলে, কেউ বলে বিভিন্ন রকমের তারা ডাক দেয়, কেউ ভগবান বলে, কেউ বিধাতা বলে, আবার কেউ ঈশ্বর বলে। এরকম ভাবে যে যে ধর্মের অনুসারী সেই অনুপাতে তার রবকে ডাক দেয়। কিন্তু আপনি একটু তাকায় দেখেন, যেই ব্যক্তি ভগবান বলে এর পরিশব্দে স্ত্রীলিঙ্গের ভিতরে তাকাইলে দেখা যায় ভগবান স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী, আছে না নাই? ঈশ্বর এর স্ত্রীলিঙ্গ আছে, ঈশ্বরের কিন্তু স্ত্রীলিঙ্গ আছে, ঈশ্বর ঈশ্বরী। বিধাতার কিন্তু স্ত্রীলিঙ্গ আছে, বিধাত্রী। কিন্তু আমি আপনি যে আল্লাহর গোলাম, আমার আল্লাহর নামের পরে কি কোনো স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়? স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু এরা যেই সমস্ত রবের পূজা করে, যেই সমস্ত রবের গোলামি করে, এদের রবের সাথে সাথে কিন্তু
স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়েছে। এবং স্ত্রীলিঙ্গ অর্থ বোঝায় যেই ব্যক্তির রব অনুসরণ করে তার আবার স্ত্রীও আছে, একজন মেয়ে আছে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে বলেন যে আমি আল্লাহ এক, অদ্বিতীয়। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ আল্লাহুস সামাদ, অদ্বিতীয়, আমার পরে আর কোনো ইলাহ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, আবার আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই, কারোর থেকে জন্মগ্রহণ করিনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে গোলাম আমি আল্লাহর পরে কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, কিছুই নাই, আমি আল্লাহ এক, অদ্বিতীয়। কিন্তু দুনিয়ার মানুষ বলে আমার আল্লাহর বলে কোনো আগা মাথায় নাই। কিন্তু ওই নাস্তিকদেরকে আমরা জানাই দিতে চাই আমার আল্লাহর আগা মাথা আছে কি নাই। আমি আল্লাহ শব্দ থেকে আপনাদেরকে আল্লাহর পরিচয় দিয়ে দিব। আল্লাহ শব্দ থেকে দেখেন আল্লাহর পরিচয় কেমন, আমার আল্লাহ কেমন দয়ালু, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ চিরস্থায়ী, আমার আল্লাহর কখনো মওত হবে না। আমার আল্লাহ 24টা ঘন্টা বান্দার চোখে মুখের দিকে চায়া থাকে। যারা বিভিন্ন ধর্মাবলম্বী, কেউ বিধাতা বলে তার ধর্মকে, তার রবকে ডাকে, স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়েছে এখানে। তার রবের সাথে তার স্ত্রী আছে, বলেন নাউজুবিল্লাহ। ঈশ্বর ঈশ্বরী, পরিশব্দে স্ত্রীলিঙ্গে ব্যবহার হয়েছে ঈশ্বরী, ভগবান ভগবতী। কিন্তু আমি আপনি যে রবের গোলামি করি তার কোনো স্ত্রীলিঙ্গ ফিঙ্গ নাই, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আল্লাহ, আল্লাহর পরে কোনো আর ইলাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় নেই। আমরা যে আল্লাহ বলে ডাক দেই, এই আল্লাহর বলে ডাক দিলে এই আল্লাহ থেকে আল্লাহর পরিচয়ের দিকে যায়। বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আল্লাহ শব্দ থেকে আল্লাহর পরিচয় দিচ্ছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন আল্লাহ যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে গোলাম রে, এই আল্লাহ শব্দ থেকে তুমি যদি হামজাটারে আলিফটারে যদি তুমি বাদ দিয়া দাও তাহলে থাকে লিল্লাহ। এই লিল্লাহ শব্দ থেকেও আপনি আল্লাহর পরিচয় পাবেন। বলে কেমনে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে এই সুন্দর আসমান, এই সুন্দর জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম, তিনি আর কেউ না, তিনি হলেন তোমার আল্লাহ। এই লিল্লাহ থেকে যদি আপনি একটা লাম বাদ দিয়ে দেন তাহলে তাকে লাহু, এই লাহু দ্বারাও কিন্তু আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। বলে কেমনে? বলে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউসিদুর রিজকা লিমান ইয়াশা। বলে আসমান জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনের মালিক, এবং আসমান জমিনের মধ্যে যে রিজিক আছে এই রিজিকের চাবিকাঠি সবকিছু আল্লাহর কাছে। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, তিনি হলেন আমার আল্লাহ। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউসিদুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম রে, তুমি যদি লামটার বাদ দিয়া দাও তাহলে সাথে হু থাকে, হু শব্দ থাকে, এই হু দ্বারাও তুমি আমার পরিচয় পেয়ে যাবা। বলে কেমনে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ মহা ক্ষমাশীল দয়ালু। আল্লাহ পাক বলে গোলাম রে, আমি এই
আল্লাহ শব্দ দ্বারাই তো তোমাদেরকে আমার পরিচয় দিয়ে দিলাম। এরপরেও কিছু মানুষেরা বলে আল্লাহর বলে কোনো আগামাতা নাই। আসলে কি নাই? ভাইরা আমার, দুনিয়ার জমিনের ভিতরে মানুষ কত জিনিস না দেখে বিশ্বাস করে, না দেখে আমল করে। বলে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব, দেয়ার ইজ নো গড। আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আল্লাহকে কেমন স্বীকার করব? আনথিং ইজ নাথিং, বলে যা দেখা যায় না তারে আমরা কেন আল্লাহ বলে স্বীকার করব? কিন্তু আল্লাহ বলে গোলাম, এই দুনিয়ার বুকে কত জিনিস আছে তুমি না দেখে বিশ্বাস করো। আছে না নাই? এমন কত জিনিস আছে, তোমার যদি কেউ একটা ঘোষা দেয়, একটা কিল দেয়, তুমি বলো যে আমি ব্যথা পাইছি। তোমার আব্বা বলে আব্বা তুমি ব্যথা পাইছো নি? তোমার মা বলে ও আমার কলিজার টুকরা সন্তান তুমি কি ব্যথা পাইছো নি? তোমার সন্তান বলে আব্বা ব্যথা পাইছি, তুমি বলবা ব্যথাটারে তো দেখাও। বলে আব্বা ব্যথা তো দেখা যায় না, ব্যথা হলো অনুভব করা যায়, ঠিক কিনা? আল্লাহ বলে এই ছোট্ট ব্যথাটারে তুমি বিশ্বাস করলা না দেখা। আল্লাহ বলে গোলাম, তুমি যখন ফুলের সুঘ্রাণ তুমি নাকের ভিতরে নাও, এই সুগন্ধটা কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়, এইটারে তুমি বিশ্বাস করো। গোলাম রে, তোমার যখন গরম লাগে, তোমার বডির ভিতর যখন ঘাম ধরে যায়, তখন কিন্তু তুমি ফ্যানের বাতাস ছেড়ে দাও। তুমি যে বাতাসটা খাও, এই বাতাসটারে কিন্তু দেখা যায় না, এরপরও তুমি বিশ্বাস করো। এই জন্য আল্লাহ বলতেছে গোলাম রে, এত ছোট ছোট জিনিসগুলো আমি আল্লাহ দিলাম, এই জিনিসগুলার তোমার বিশ্বাস হইল। আর এই খুঁটিবিহীন আসমানটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, এই বিস্তৃত জমিনটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, এমনকি আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে বানাইলাম। এই কথাগুলো তোমার বিশ্বাস হইল না, কারণ তুমি ইমানদার না, তুমি মুসলমান না, তুমি অন্য ধর্মের মতো ওরকম হয়ে গেছো। মুসলমান হলে কখনোই আল্লাহর প্রতি কেউ কুধারণা করতে পারে না, বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল দেই, বুঝে আসবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি এক নাস্তিকের সাথে বহস করবে। বহস করার জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছে, একটা সময় দেওয়া হয়েছে। ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বহস করার জন্য যাবে, কিন্তু বহস করতে যাইতে হলে একটা নদী পার হওয়া লাগবে। এখন নদী পার হবে, নদীর ভিতরে কোনো ট্রলার নেই, স্টিমার নেই, কিছুই নেই, নদী পার হবে কেমনে? আল্লাহর ওলি যখন নদীর কিনারায় গিয়া, আল্লাহর ওলি যখন দাঁড়ায় আছে, দেখে পাশ থেকে একটা ফল যেন পানির ভিতরে পড়লো। আস্তে আস্তে করে ওই ফল থেকে গাছ হয়ে গেল। এই গাছটা আবার আস্তে আস্তে করে কাঠ হয়ে গেল। কে যেন কোথা থেকে একটা কুড়াল আসলো, ওই কুড়ালটা দিয়ে গাছটারে কেটে ফেললো, টুকরো টুকরো কাঠ বানায় ফেললো। এই কাঠ থেকে একটা নৌকা বানানোর জন্য, একটা কিস্তি বানানোর জন্য যা কিছু লাগে, আল্লাহর কুদরতি ইশারায় আস্তে আস্তে সব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। একটা কিস্তি তৈরি হয়ে গেছে, একটা নৌকা তৈরি হয়ে গেছে। এখন উনি ওই নৌকায় পার হইয়া উপর যখন আসছে, অলরেডি যেই সময় দেওয়া ছিল সেই সময় থেকে 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। উনি যখন বাহাজের জন্য এইখানে উপস্থিত হইলেন, তখন নাস্তিক বলতেছে, যার সময়ের মূল্য নাই তার সাথে আবার কিসের বহস? আরে মিয়া, তোমার তো ওয়াদাই ঠিক থাকে না, তোমার সাথে আমি কি বহস করব? তুমি যাও, তোমার সাথে আমার কোনো বহস টাহাস নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে ডাকতে বলতেছে, ভাই আপনি রাগ হবেন না, রাগ হবেন না, আমার কেন দেরি হইল একটু শোনা দরকার আছে আপনার, বলেন দরকার আছে না নাই? নাস্তিককে ডাকতে বলতেছে, নাস্তিক ভাই আমার কেন দেরি হয়েছে একটু শোনো। আমি যখন নদীর পাড়ে আসলাম,
এসে দেখি কোনো নৌকা নাই, কিছু নাই, কেমনে পার হবো? ওই নৌকাটা যেমনে তৈরি হয়েছে ওইভাবে বর্ণনা দিলেন। দেওয়ার পরে নাস্তিক কেলায়া একটু হাসি দিয়া বলতেছে, না এইটা আমি বিশ্বাস করি না, এটা আবার কেমনে সম্ভব হয়? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছে যে নাস্তিক ভাই, তোমার সাথে আমি বহস করব কোনো কিতাব দিয়া না, কিতাব ছাড়া। কি দিয়া? কিতাব ছাড়া আমি তোমার সাথে বহস করব। নাস্তিককে ডাকতে বলতেছে, নাস্তিক ভাই, যদি এই ছোট্ট নৌকাটা যদি কোনো মিস্ত্রি ছাড়া তৈরি হয়েছে, তোমার কাছে আমি বললাম কিন্তু তুমি বিশ্বাস করলে না, আমার কথাগুলো তুমি অপছন্দ করলে, মিথ্যা মনে করলে, তাহলে এত সুন্দর আকাশ, এত সুন্দর জমিন, তোমার এত সুন্দর করে যিনি বানাইলো তিনি কে? বলতেছে আমার এই কথাটা তুমি বিশ্বাস করলা না, কিন্তু এত সুন্দর আকাশ, এত সুন্দর জমিন তোমারে বানাইছে, এর একজন মালিক আছে না? নাস্তিককে যখন ডাক দিয়ে বলতেছে, নাস্তিক ভাই, এই কথাটা তুমি বিশ্বাস করলে না, তাহলে তোমারে বানাইলো কে? আসমানটা বানাইলো কে? খুঁটিবিহীন আসমানটা কে বানাইলো? মালিক ছাড়া এমনি হইল কেমনে? নাস্তিক তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, হুজুর, বলতেছে ও ভাই, আমার আর বুঝতে বাকি নাই, আমি এতদিন ছিলাম ভুলের ভিতরে, আর ভুল করতে চাই না, একটা সেকেন্ড আমি দেরি করতে চাই না, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এখন আপনারা বলেন তো আল্লাহ কি একজন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়ব। আল্লাহ বলতেছে গোলাম রে, আমি এমন একজন আল্লাহ, আমি এমন একজন স্রষ্টা, আমাকে দেখা যায় না দুনিয়াতে, আমাকে তোমরা দেখতে পাবা না, আমাকে অনুভব করতে পারবা। যেমন অনুভব করো তুমি বাতাসকে, যেমন অনুভব করো তুমি ফুলের ঘ্রাণকে, যেমন অনুভব করো তুমি ব্যথাকে, এইভাবে আমি রবকে অনুভব করতে পারবা, মাগার দুনিয়াতে তোমরা দেখতে পারবা না। কিন্তু হ্যাঁ, দেখতে পারবা মরণের পরে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। মরার পরে যখন তুমি জান্নাতে আসবা, তখন তোমার সাথে আমার দিদার লাভ হবে, তখন আমার ৭০,০০০ নূরের পর্দা সরায়া আমি আল্লাহ তোমার সাথে দেখা করব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আসলে এবার আমরা কিছু কথা শুনি। বাংলাদেশের ভিতরে আপনারা ফেসবুক, ইন্টারনেট যারা চালাইতেছেন, দেখতেছেন যে আবুল সরকার ওরূপে আবাল সরকার, এই আবাল সরকার এমনি তো সারাদিন ওনাকে আমি দেখেছি যে উনি একটা লুঙ্গি পরে কাফনের, মানে সাদা, আবার গায়ে জামা পরে না, নাম হলো আবুল সরকার, কিন্তু এখন ওনার নাম হয়েছে আবাল সরকার, কারণ উনি আবালের মতো একটা কাজ করছে। ঠিক কিনা বলেন? উনি বলেছে যে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ কোনো আগা মাথা বলে নাই। বলেন না নাউজুবিল্লাহ। আসলে সে কি বলছে বলেন তো? সে কি কথাটা বলছে? ভালো কথা বলছে, কিন্তু না। আবার এই লোকটা যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় যত্ন করে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির আগে 4টি কসম খেয়েছে, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ এই 4টি কসম খেয়ে আমাদেরকে বানিয়েছে, এবং আল্লাহ বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাদের মতো এত সুন্দর করে আমি আর কিছু বানাই নাই। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকেই তো আল্লাহর পরিচয় পাওয়া যায় যে একজন আছে, তিনি আল্লাহ। এই আল্লাহর বলে কোনো আগা মাথা নাই, আবাল সরকার বলছে। এই কথাটা কতটুকু যৌক্তিক আপনার মনে হয়? কিন্তু বর্তমান জামানার বর্তমান কিছু মানুষ আমরা দেখতেছি নেটের মাধ্যমে, যারা বিভিন্ন গ্রুপিং করে, তারা আবার এই আবাল সরকারকে সাড়া দিচ্ছে, তার সাপোর্ট করতেছে। কিন্তু না, যারা তার সাথে সাপোর্ট করবে এদের ঈমান নাই, সব কটা কাফের। আল্লাহকে নিয়ে যে কটূক্তি করো,
ওর ঈমান আছে, মুসলমানিত্ব আছে বলেন তো? এজন্য ভাইরা আমার, আমি কিছু কথা আপনাদেরকে বলে দিতে চাই। আমরা আগে আপনাদেরকে বলতাম যে আমার টুপির বিরুদ্ধে কথা বললে আমার কোনো সমস্যা নাই, যদি আমার দাড়ির বিরুদ্ধে কথা বলেন আমার কোনো সমস্যা নাই। কিন্তু না, এখন আমরা স্পষ্ট ভাষায় উদাত্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, যদি আমার টুপির বিরুদ্ধে কেউ কথা বলে, যদি আমার দাড়ির বিরুদ্ধে কেউ কথা বলে, যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, যদি আমার আল্লাহকে কেউ কটূক্তি করে, ওই নাস্তিককে এই বাংলার জমিন থেকে জুতা পিটা করে বিদায় করতে হবে, বলেন ঠিক কিনা? শুধুই তাই নয়, এটা সংসদের থেকে পাশ করতে হবে, ওর ফাঁসির রায় কার্যকর করতে হবে। কারণ যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে, এ কোনো মুসলমান হতে পারে না, এ মুসলমানের সন্তান কখনোই হতে পারে না, বলেন ঠিক কিনা? কারণ এর আমার আইনে এর শাস্তি হচ্ছে এর জিহ্বাটাকে কেটে কুকুরের গলায় ঝুলিয়ে দেওয়া, বলেন ঠিক কিনা? কিন্তু না, ওকে একবারে মেরেই ফেলতে হবে। যেই ব্যক্তি আমার রসুলকে নিয়ে কটূক্তি করবে, আমার কুরআনকে নিয়ে কটূক্তি করবে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ওই নাস্তিকের বাচ্চাকে এই বাংলার জমিন থেকে জুতা পিটা করে বিদায় করতে হবে, বলেন ঠিক কিনা? কারণ এখন আমাদের সময় এসেছে, আজকে একজন বলতেছে আর একজন বলবে, আর একজন বলবে, আর একজন বলবে, এরকম বলতে বলতে এই দুনিয়ার জমিনে যারা হকপন্থী ওলামায়ে কেরাম আছে, যারা ভালো মানুষ আছে, যারা নামাজ রোজা করে, এদেরকে দুনিয়ায় থাকতে দেবে না, নামাজ থেকে গাফেল করে দিবে, রোজা থেকে গাফেল করে দিবে, আমাদেরকে গুমরাহির দিকে নিয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছি এই আবাল সরকারের পক্ষ নিয়ে কিছু মানুষ তারা লড়ে যাচ্ছে। আমি বলবো ভাই, তোমরা যারা আবাল সরকারের পক্ষ নিয়ে যারা কথা বলছো, তোমারও ঈমান নাই, তোমার মুসলমানিত্ব নাই, তুমিও কাফের হয়ে গেছো, বলেন ঠিক কিনা? কারণ আল্লাহকে নিয়ে যে কটূক্তি করে, ও কি মুসলমান আছে আপনার মনে হয়? কোনোভাবেই ও মুসলমান হতে পারে না। আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে যাদের অ্যালার্জি, যাদের চুলকানি, ও কখনো মুসলমান হতে পারে না, বলেন ঠিক কিনা? ও কখনো হালাল জাদা হতে পারে না, ও একটা হারাম জাদা, বলেন ঠিক কিনা? কারণ মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ইমানি দাবি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটুকাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, বলেন ঠিক কিনা? এটা মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব, বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা যাই করি না কেন, দুনিয়াতে বসবাস করার জন্য রাজনীতি মঞ্চে আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি, জামাতে ইসলাম, কিন্তু যেইখানে আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, যেইখানে আমার রসুলকে নিয়ে কথা বলবে, যেইখানে আমার কুরআনকে নিয়ে কথা বলবে, যেইখানে আমার টুপিকে নিয়ে কথা বলবে, যেইখানে আমার সুন্নতিদারকে নিয়ে কথা বলবে, ওইখানে আমরা কোনো দলমত দেখি না, বলেন ঠিক কিনা? ওইখানে আমরা সবাই মুসলমান, আমাদেরকে এক বাক্যে তাদের সাথে লড়াই করতে হবে, বলেন ঠিক কিনা? আমরা যদি এক হয়ে যাই, আমরা যদি, আমাদের কাছে কোনো পাওয়ার নাই, কিন্তু একটা পাওয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেটা হলো ইমানি পাওয়ার, বলেন ঠিক কিনা? মুসলমানের কাছে কিছুই নাই, ভালো গুলি নাই, ভালো বুলেট নাই, কিন্তু মুসলমানের কাছে ইমানের মতো একটা দাওলাত আছে, বলেন ঠিক কিনা? মুসলমানের কাছে ইমানের মতো একটা সম্পদ আছে, এই ইমানের সম্পদ দিয়ে বাতিলদের সাথে আমরা লড়ে যাব, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করবো না, বলেন ঠিক কিনা? বাতিলের কাছে কখনো আমরা আপোষ করব না। কারণ এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিন 98% মুসলমানদের জমিন। এই জমিনের প্রতিদিন সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে, প্রতিদিন সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে। এই মুসলমানদের দেশে কোন নাস্তিক মুরতাদ আমার ইসলামকে নিয়ে কথা বলবে, আমার কুরআনকে নিয়ে কথা বলবে, আমার রাসূলকে নিয়ে কথা বলবে, আমি আপনি মুসলমান হিসেবে কখনো এটা শুনে বরদাস্ত করতে পারবো না, বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, আমাদের সময় এসেছে, যেখানেই হোক, যদি আমার মা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার মাকে আমি জবাই করে দেব। যদি আমার বাবা আমার দাড়ির বিরুদ্ধে কথা বলে, রসুলের সুন্নাতকে নিয়ে, আমার সন্তান যদি আমার রসুলকে নিয়ে কথা বলে, সন্তানটাকে সঙ্গে সঙ্গে আমি কতল করে ফেলবো, আল্লাহ কসম করে বলছি। কারণ ঘরের মানুষ যদি ইসলামের পক্ষে থাকে, বাহিরের মানুষ যদি, আমরা যদি ঘরের মানুষ, আমরা মুসলমানেরা যদি এক থাকি, বাতিল নাস্তিকেরা কমাস কম 1000 গজ দূরে থাকবে, বলে ঠিক কিনা? এই জন্য আসুন আমাদের চোখ কান একটু খুলি। আমরা কিন্তু মুসলমান, শুধু নামাজ রোজা করলেই জান্নাত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের মাঠে বলবে, ব্যাপারী বাড়ির যেই কয়জন মানুষ জুমায়
আমার ওই আলেম ওই বান্দাটা একটি ভাষণ দিয়েছিল, আমি আল্লাহকে নিয়ে আমার এক কুলাঙ্গার বান্দা যখন কটাক্ষ করেছিল, ওরা কিছু করতে পারে নাই, কিন্তু ওর বিরুদ্ধে কিছু আলোচনা করেছিল, ওর বিরুদ্ধে একটি স্লোগান দিয়েছিল, আমার এই বান্দাগুলা মাফ করার মতো কিছু ছিল না, কিন্তু আমি আল্লাহর ক্যামেরার দিকে তাকায় দেখি আমার গোলামগুলো ওইখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওই বাতিলকে ওরা কতল করার জন্য ওরা ঘোষণা করেছিল, ওরা রায় দিয়েছিল, ওরা আমি আল্লাহর পক্ষে ছিল। এই জন্য আমি আল্লাহ আজকে খুশি হয়ে গেছি, আমার ওই গোলামের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে ফেরেশতার দল আমার ওই গোলামগুলাকে জান্নাতে নিয়ে যা। এই জন্য সব সময় ইসলামের পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা বলি? আমরা কিছু পারি আর না পারি, আমরা যাই আর না যাই, এই যে কথাগুলা বললাম, আল্লাহ তাআলা কি দেখে নাই? আল্লাহ কিন্তু দেখছে। আমরা কি যুদ্ধের ময়দানে নামছি? রাজপথে নামছি? কোনো জায়গায় নামি নাই, কিন্তু মসজিদের মেম্বার থেকে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দিয়েছি, আল্লাহর পক্ষে কথা বলেছি। এটাও হতে পারে আমার আপনার নাজাতের জরিয়া, ঠিক কিনা বলেন? এই জন্য শুধু এখানে না, আল্লাহর রসুল, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, এইগুলা নিয়ে যে যেখান থেকেই কথা বলবে আমরা সেখানেই তাদের সাথে লড়বো, বলেন ঠিক কিনা? তাতে জীবন যাক আর থাক, পরোয়া করা যাবে না।